হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি স্প্যাগেটি নুডলস রান্না করেছিলাম বিকেলবেলা। তো ওইটাই আমি কীভাবে রান্না করছি ওইটাই চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি একটি প্যানে পানি ফুটতে দিয়েছি, ওখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর পানি ফুটতে দিয়েছি। তারপরে পানিটা যখন একদম ভালোভাবে ফুটে বলক আসবে তখন আমি এখানে স্প্যাগেটি দিয়ে দেবো। আমি শুধু স্প্যাগেটিই দিয়েছি, ওই দিন আর অন্য কোনো নুডলস মিক্স করিনি, শুধু স্প্যাগেটি দিয়েই আমি করেছি। তো স্প্যাগেটিগুলো আমি মাঝখান দিয়ে ভেঙে দুইটা পার্ট করে তারপরে দিয়ে দিয়েছি। আপনারা যদি বেবিদেরকে দেন বা মানে আপনারা নিজেরা খাওয়ার জন্য যদি একটু বড় লাগে তাহলে সেক্ষেত্রে 3-4টা ভাগ করে দিতে পারবেন। আমি 2টা ভাগ করেই তারপরে দিয়েছিলাম, একটু দেখতে সুন্দর লাগে 2টা ভাগ করে দিলে। বেশি ছোট করলে স্প্যাগেটিটা দেখতে তো ভালো লাগে না। তারপর এটাকে 10-15 মিনিট আমি একটু বয়েল করে তারপর এটাই যে আমি এখন ছেঁকে নিচ্ছি। আমি সাথেই ঠান্ডা পানি দিয়ে দিয়েছি যাতে ওভার কুক না হয়ে যায়। তো তারপরে একটি প্যানে আমি তেল গরম করে তারপর আমি এখানে ডিমগুলো স্ক্রাম্বল করে নেব। তো ডিমের জন্য দিয়ে দিয়েছি, ডিমে জাস্ট হালকা লবণ, কেউ যদি গোলমরিচ পছন্দ করেন গোলমরিচের ফ্লেভারও দিতে পারেন। তুমি হালকা লবণ দিয়ে তখন চুলার হিটটা একটু কমিয়ে রাখবেন, যদি ডিম আবার ওভার কুক হয়ে যায় তখন আবার স্ক্রাম্বল করা যায় না। তো একটু চুলার হিট কমিয়ে তারপরে ডিমটা স্ক্রাম্বল করে নিলে বেশি ভালো স্ক্রাম্বলটা হয়। তো আমি একটু নামানোর আগে জাস্ট গোলমরিচ দিয়ে দিয়েছিলাম, সেটার ক্লিপ আমি নিতে ভুলে গিয়েছি। তো আমি একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি স্প্যাগেটিতে সসেজ দিব, এই জন্য আমি সসেজটাও আলাদা করে ভেজে নিচ্ছি। আমি সসেজ যদি আপনারা খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আমার কাছে সসেজটা অনেক ভালো লাগে, এই জন্য আমি পাস্তা স্প্যাগেটি যেটাই রান্না করি না কেন আমি সবসময় সসেজ ইউজ করি, বিকজ আমার কাছে সসেজটা অনেক ভালো লাগে, এই জন্য আমি সবসময় সসেজটা দেওয়ার চেষ্টা করি। তো এই তো সসেজটা আমি এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি, একটু ছড়িয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে সসেজটা। আর সসেজটার সাথে কিছুই দিবেন না, কারণ সসেজটার সাথে যদি লবণ দেওয়া হয় সসেজটা একটু কটা লাগে, লবণ বেশি লাগে। তো এই জন্য আমি লবণ দিই, আমি খালি সসেজ ভেজে নিয়েছি। আর তারপর আমি কয়েক পিস চিকেন নিয়েছি দেওয়ার জন্য। চিকেনগুলোকে আমি লবণ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, সেই চিকেনটা এখন আমি আলাদা করে তেলে ভেজে নিব। ভেজে তারপরে এটার সাথে আমি বাকি রান্নাটা আর কি করবো এটার মধ্যেই। তো এই যে চিকেন ভাজা হয়ে গেলে আমি আরেক সাইড দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো এটা এখন আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ, এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার হিটটা মিডিয়ামে রেখেই সব কিছু ভাজতে হবে। চুলার হিট যদি একদম বাড়িয়ে দেওয়া হয় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য মিডিয়াম হিটে রেখেই সব কিছু আস্তে আস্তে একটু ভেজে নিতে হবে। তো এই তো আমি ভেজে নিচ্ছিলাম। তারপরে এখানে দিয়েছি আমি একটা সস বানিয়েছিলাম, টক দই, টমেটো সস, সয়া সস আর গোলমরিচ দিয়ে আমি একটা সস বানিয়েছিলাম, ওইটা আমি এখানে মিক্স করেছি। আপনারা যদি টক দইয়ের ফ্লেভার পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। আমি আমার কাছে ভালো লেগেছে টক দইয়ের ফ্লেভারটা, আমার কাছে ভালো লাগে, আমি সব কিছুতে এটা খাই, এই জন্য আমি দিয়েছি। তারপর আমি ডিমের স্ক্রাম্বলটা আর সসেসটা এখানে মিক্স করে দিচ্ছিলাম। মিক্স করে দিয়ে এখন আমি যে পাত্রে নুডলস সিদ্ধ করেছিলাম ওই পাত্রে এখন সবগুলো দিয়ে নুডলসের সাথে আমি মিক্স করে নিব। তো এখানে একটু হালকা তেল দিয়ে আমি এই যে নুডলসগুলো ছেড়ে দিয়েছিলাম। তারপর ওইটার সাথে আমি যে সব মিক্স আপ করে দিচ্ছিলাম, ডিমের স্ক্রাম্বল, চিকেন, তারপরে সসেজ, এগুলো মিক্স করে তারপরে আমি এখন নাড়াচাড়া করে দিব। এগুলো ভালো করে মিক্স করতে হবে, তা না হলে তো ভালো লাগবে না। আর চুলার হিটটা তখন এই যে আমি মিডিয়ামে রেখেছি, আপনারাও মিডিয়ামে রাখবেন, না হলে দেখা যায় মানে নুডলসগুলোও পাতিলের সাথে গায়ে লেগে যাবে, এটা ভালো লাগবে না। সেক্ষেত্রে চুলার আঁচটা যদি মিডিয়ামে রাখা হয় সেক্ষেত্রে তাপটা একটু কম লাগলে নুডলসগুলো এরকম দলা পাকিয়ে যাবে না। তো তারপর এটা ভালো করে একটু সময় নিয়ে আপনারা নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করবেন। মিক্স করা শেষ হলে লবণ চেক করবেন যে লবণটা ঠিক আছে কি না। আর লবণ চেক করা শেষ হলে লবণ যদি ঠিক থাকে, আর না হয় লবণ যদি ঠিক না থাকে তাহলে লবণ মিক্স করবেন। দেন আমি একটু দিয়ে দিয়েছিলাম অরিগ্যানো। তো এই তোমার নুডলসের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।